কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে? বিশ্ব নবী ডাক দিয়া বলে, আয়েশা, ওরে আয়েশা, ভালো করে শুনে নাও আয়েশা। এর ময়দানে মানুষগুলা এমন ভাবে দাঁড়াবে, কারো পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না রে বাবা, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না রে বাবা। মানুষগুলা সবাই ল্যাংটা। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমরা মহিলারাও কি ওই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা রে, সমস্ত মানুষ তোমরাও উলঙ্গ হয়ে দাঁড়াবা। আরে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমরা মহিলাদের কি কোনো লজ্জা লাগবে না? মায়ার নবী বলে, আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলা উপরের দিকে তাকায়া থাকবে, কেউ নিচের দিকে তাকাবার সুযোগ পাবে না, ডানেও গার ফিরাইতে পারবা না রে মুসলমান বাবারা। ও আমার নেত্রকোনাবাসী, আমার মুসলমান বাবারা, চারগাতিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আবার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে বলো গো, হাসরের ময়দানে কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে বলো, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে? এ জোরে কোন কে? তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গম্ভীর আওয়াজ দেবেন, কিয়ামতের ময়দানটা থরথর থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, লিমানিল মুলকুল আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে রাজত্ব কার? আরে ডাইনের থেকেও কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের শত্রুরা, কই কোরআনের শত্রুরা, আয় আজকে পারলে ক্ষমতা দেখা। কোনো আওয়াজ আসবে না কোনো দিক থেকে। তখন আওয়াজ না পাওয়ার পরে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো পৃথিবীর মানুষ, আজকে রাজত্ব হলো মহা রাগের, রাগান্বিত আমি আল্লাহ। আল্লাহু আকবার। ওই দিন বিচার করবেন আল্লাহ, উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, হাকিম কত ভালো রে, উকিল তো তত ভালো। হাকিমও কোনো ঘুষ খাবে না, উকিলও কোনো ঘুষ খাবে না। একটু আল্লাহু আকবার বলেন বাবা।